জনগণ কেন একথা বলতে হলো? হাসিনাই ভালো ছিল। এই আওয়ামী লীগের এখন মনে করি মাঠে নামাটা, এটা আমি মনে করি সময়ের ব্যাপার। আমি দেখি না আওয়ামী লীগকে কেউ ঠেকাইতে পারবে, ঠেকানোর কোনো রাস্তাও নাই। কিভাবে ঠেকাবেন আপনারা? আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়ে যদি ইন্টারিম 18 মাসে এমন কিছু পজিটিভ, ইতিবাচক, আকর্ষণীয় কিছু দেখাইতে পারতেন, মানুষ কম্পেয়ার করতো যে হাসিনার থেকে ভালো আছি, আমরা অনেক ভালো আছি। কিন্তু 18 মাসে কি হয়েছে? এই মানুষ এখন বলে হাসিনাই ভালো ছিল। এখন না তারেক জিয়া সাহেব বিএনপি ক্ষমতা এসে কিছুটা চেষ্টা করছেন যে মব দমাইতে, তাও পারতেছেন না। এই 18 মাসে পাবলিক প্রত্যেকটা দিন কি বলেছে? কেন মানুষকে একথা বলতে হলো? কেন মানুষকে একথা বলতে হলো? যারা স্টুডেন্ট লিডার এনসিপি বলে, তাদের ব্যাপারে চাঁদাবাজির অভিযোগ কেন আসলো? অপরাজনীতির অভিযোগ কেন আসলো? সিন্ডিকেটের অভিযোগ কেন আসলো? বিভিন্ন ব্যবসা বাণিজ্য দখল করার অভিযোগ কেন আসলো? অর্থাৎ তারা আওয়ামী লীগের থেকে বেটার কিছু দেখাইতে পারেন নাই, বরং শেখ হাসিনার উন্নয়নের ব্রিজের নিচে সব চাপা পড়ে গেছে। আমার কথা এখানে দেখেন, এগুলা আসলে আপনারা আমাকে সাধারণত মিটিংয়ের শেষে এই ধরনের প্রশ্নগুলা করেন। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কতগুলি ধারা আছে। সেকুলার, গণতান্ত্রিক, ডেমোক্রেটিক, এই একটা ধারা। ধর্মভিত্তিক একটা ধারা। বাম একটা ধারা। বামরা এখন আর বাম আদর্শে নাই, ওরা এখন চরম গণতান্ত্রিক, সেকুলার, পুঁজিবাদী, ক্যাপিটালিস্ট হয়ে গেছে। বামরা এখন আর বাম নাই, ওরা মোটামুটি মানে না, মধ্যপন্থা চলে আসছে। আর ডান বলতে ধর্মীয় দলগুলিকে বলা হয় ডান। কিন্তু আমি আপনাকে বলি, আন্তর্জাতিকভাবে একটা সমঝোতা আছে। এটা কিন্তু ইন্টারনাল অলিখিত সমঝোতা। আমি বলি, চীন, ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, এরা দেখবেন এই যে মারামারি করে, এরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, কৌশলগত কারণে। কিন্তু বাংলাদেশ ভূখণ্ডে ইসলামের উত্থান তারা সহ্য করবে না। যখনই দেখে ইসলাম যাচ্ছে, ক্ষমতা চলে যাচ্ছে ইসলামের নামে, ইসলাম তো না, ইসলামের নামে, তখন তারা সর্বনাশ। তালেবানি ইসলাম চলে আসবে, ইরানের খমিনির ইসলাম চলে আসবে, সৌদি আরবদের ওহাবি ইসলাম চলে আসবে। এই চাই ইসলাম যেন উঠতে না পারে, এটা নিয়ে চলবে। এখন দীর্ঘদিন থেকে বাংলাদেশের চেষ্টা করা হয়েছে দ্বিদলীয় রাজনীতির প্র্যাকটিস। দ্বিদলীয়, এটা ইংল্যান্ডে হয়েছে, আমেরিকা তো হচ্ছে। 2 দলের রাজনীতি হবে। এক দল ক্ষমতা থাকবে, 1 সেশন 2 সেশন দুর্নীতি করবে, তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণ আরেক দলকে দিবে। এইভাবে চলবে পালাক্রম। এটার নাম দিয়েছে গণতন্ত্রের চর্চা, ডেমোক্রেসি। কিন্তু ইসলাম উঠতে দিবে না। আমি কিন্তু ওইটাই বলার চেষ্টা করছি। আচ্ছা, স্বাধীনতার পর পালাক্রমে হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি। আচ্ছা, বিএনপির যখন এরশাদ ক্ষমতায় গেল, একেবারে সামরিক শাসন, জোর করে, এটাকে বলা স্বৈর শাসন, এটাকে বলা হয়তো, ওকে বলা হয়তো ফ্যাসিস্ট, স্বৈরাচার। সেখানে আওয়ামী লীগ বিএনপি দুটারে মাইনাস করে দিয়েছে। ওকে, 2 দল আবার একত্রিত হয়ে এরশাদকে বিতাড়িত করে এই পালাক্রমে হয় আওয়ামী লীগ না বিএনপি, হয় আওয়ামী লীগ নয় বিএনপি। কথা এসেছে, এটা পর্যায়ে এটা একটা রাজতন্ত্রের মতো হয়ে গেছে, রাজার ছেলে রাজা, এটা হয়ে গেছে। আগামী দিন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এরকম, এর বাহিরে কিছু না। 16 বছর আওয়ামী লীগ ছিল, আন্তর্জাতিক সম্প্রদায় কি দেখে নাই? দেখছে। গোয়েন্দারা কি দেখে নাই? দেখছে। সুযোগ দিছে, হয়েছে। আওয়ামী লীগ শেষ, বিএনপি আবার এখন শাসন করবে, বিএনপিকে সমর্থন দিবে, সবকিছু করবে, সমস্যা নেই। আবার যখন দেখবেন হিসাব কিতাবে মিলবে না, চুক্তিতে চীনের সুবিধা, ইন্ডিয়ার সুবিধা, আমেরিকার সুবিধা যদি তারেক জিয়া যেতে না পারেন, এবার ওনার বিরুদ্ধে শুরু করে দিবে আন্দোলন, উস্কাই দিবে।
আন্দোলন হবে, যথাসময়ে আওয়ামী লীগ আবার মাঠে নামবে। মাঠে নামানোর জন্য ইশারা ইঙ্গিত, জায়গা, রাস্তা, দরওয়াজা সব খোলা। এই যে ধানমন্ডিতে তোফাল সাহেবের ইয়েতে জানা যায় হাজার হাজার লোক, সিলেটে ইঞ্জিনিয়ার মোশাররফের জানা যায় হাজার হাজার লাখো লোক, মিছিল হচ্ছে, নামবে, নামার জন্য সব প্রস্তুত, রেডি, ঠেকাইতে পারবেন না। এটাই এই বাংলাদেশের রাজনীতির ধারা। আমি এর বেশি আর কিছু বলতে চাই না। আমার কথা, এই দেশে ইসলাম উঠতে দিবে না। যারা ইসলামপন্থী বলে ডানপন্থী, তোমরা এটা জানে রাখো আমার এই কথা। ওদের একটা ইন্টারনাল সমঝোতা হয়েছে। তুমি কিছু মন্ত্রী হইবা, হয়তো বিরোধী দলে যাইবা, হয়তো কয়েকটা এমপি হইবা, চেয়ারম্যান মেম্বার হইবা, এটুকু। আসল জায়গায় তোমাকে ফেলে দেওয়া হবে। এই জন্যে এই আওয়ামী লীগের এখন মনে করি মাঠে নামাটা, এটা আমি মনে করি সময়ের ব্যাপার। আমি দেখি না আওয়ামী লীগকে কেউ ঠেকাইতে পারবে। ঠেকানোর কোনো রাস্তাও নাই। কীভাবে ঠেকাবেন আপনারা? এদের জনগণের কোটি কোটি, এদের জনগণ, আন্তর্জাতিক সমর্থন, ইন্ডিয়ার সমর্থন, আঞ্চলিক সমর্থন। তাছাড়া এখানে আমি এই কথাটা শেষ করে দিই, আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়ে যদি ইন্টারিম 18 মাসে এমন কিছু পজিটিভ, ইতিবাচক, আকর্ষণীয় কিছু দেখাইতে পারতেন, মানুষ কম্পেয়ার করতো যে হাসিনার থেকে ভালো আছি আমরা, অনেক ভালো আছি। কিন্তু 18 মাসে কি হয়েছে? এই মানুষ এখন বলে হাসিনাই ভালো ছিল। এখন না আরেক জিয়া সাহেব বিএনপি ক্ষমতা এসে কিছুটা চেষ্টা করছেন যে মব দমাইতে, তাও পারতেছেন না। এই 18 মাসে পাবলিক প্রত্যেকটা দিন কি বলেছে? কেন মানুষকে একথা বলতে হলো? কেন মানুষকে একথা বলতে হলো? যারা স্টুডেন্ট লিডার এনসিপি বলে, তাদের ব্যাপারে চাঁদাবাজির অভিযোগ কেন আসলো? অপরাজনীতির অভিযোগ কেন আসলো? সিন্ডিকেটের অভিযোগ কেন আসলো? বিভিন্ন ব্যবসা বাণিজ্য দখল করার অভিযোগ কেন আসলো? অর্থাৎ তারা আওয়ামী লীগের থেকে বেটার কিছু দেখাইতে পারেন নাই, বরং শেখ হাসিনার উন্নয়নের ব্রিজের নিচে সব চাপা পড়ে গেছে। আমার কথা এখানে, জনগণ কেন একথা বলতে হইলো হাসিনাই ভালো ছিল? এটা তো রাস্তাঘাটে মানুষ বলে, কেন বলতে হইলো? এই জন্য বলি কি ভাই, কে আসবে কে যাবে এটা আন্তর্জাতিক রাজনীতির খেলা। বরং আসেন এই অপরাজনীতি কিভাবে বন্ধ করা যায়, এই ধাপ্পাবাজের পলিটিক্স কিভাবে বন্ধ করা যায়, এর রূপরেখা নিয়ে কাজ করি। আমরা যারা ইসলাম চাই, আমরা জনগণের সামনে ইসলামের রূপ, সহজ সরল সিম্পল রূপ আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা তুলে ধরতে না পারি, তবে দেখবেন শুধু সময়ের ব্যাপার, যেই দলকে বের করে দেওয়া হয়েছে সেই দলকে আবার ফুলের মালা দেওয়ার সম্ভাবনা খুব বেশি হবে। এটার ব্যর্থতা হবে আমাদের, যারা ধর্মভিত্তিক দলগুলা ঐক্যবদ্ধ হতে পারে নাই, সঠিক রূপরেখাটা ধারণ করতে পারে নাই, তারা। এই হলো আমার কথাটা।